ফিডে শুধু সাউথ সিটি ডাইনো ওয়ার্ল্ডের রিলস একদম ভরে যাচ্ছে, তাই অশ্মি দেখে বারবার বায়না করছে যে নিয়ে চলো নিয়ে চলো, তাই ভাবলাম চলো ফ্রাইডেতে আমরা চলেই যাই। তো ফ্রাইডেতে আমি যা বুঝলাম যে তুলনামূলক আমাদের টাইমে একটু কমই ভিড় ছিল, কারণ অন্যান্য রিলসে যে আমি দেখছি ভালোই ভিড় হচ্ছে, যেহেতু বাচ্চাদের এখন সামার ভ্যাকেশন চলছে তো ভালোই ভিড় হচ্ছে। আর তোমরা যদি অল ডিটেলস জানতে চাও আমি এখানে সবটাই তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা সব ডিটেলস জানতে পারবে, টিকিট প্রাইস কীরকম কী সমস্তটা বলে দিচ্ছি আমি। তো তোমাদের যারা ভেতরে ঢোকার নেই, যাদের মানে দেখো বাচ্চাদেরই তো এটা বেসিক্যালি, ওখানে চড়া টড়া যা আছে এগুলো বাচ্চাদের, তোমরা যদি কেউ ফটো তুলতে চাও তাহলে তোমরা টিকিট কেটে ভেতরে ঢুকতেই পারো, কিন্তু যদি বেশি ভিড় হয় তাহলে বেকার ঢুকে লাভ নেই, তাহলে তোমরা ওপর থেকেই দেখতে পারবে। ওপর থেকে বেশ ভালোই লাগছিল দেখতে, সত্যি ওপর থেকে দারুণ লাগছিল দেখতে সমস্তটা। তো তারপরে আমার কাছে যেহেতু বাচ্চা ছিল তো আমাকে ভেতরে ঢুকতেই হয়েছে। আর টিকিট প্রাইস এখানে বলা হচ্ছে 199, বাট 199 কিন্তু নয় টিকিট প্রাইস। টিকিট প্রাইসটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নেবে জিএসটি দিয়ে কত, ঠিক আছে। মা ওপরে দাঁড়িয়ে ছিল তাই মাকে ফোন করছি, হাই বলছি, মা দেখছি সেলফি তুলছে, তারপর আমার ফোনটা তুললো। আর এখানে সব খুদেদের ভিড় ছিল একেবারে, চারিদিকে সব খুদে খুদে বাচ্চারা। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে অশ্মিকে চড়ানোর জন্য এসছিলাম। তো আর টিকিট প্রাইসটা আমার টোটাল দিয়ে আমি শুধু এন্ট্রি টিকিটটা নিয়েছিলাম আর অশ্মির জন্য ফুল প্যাকেজটা নিয়েছিলাম, যেহেতু বারবার তো আসবে না, সামার ভ্যাকেশনেও চলছে। ওর একটা জিনিস করলে মনে হতো রাইড করলে কেন ওয়ার্কশপ করিনি, ওয়ার্কশপ করলে কেন রাইড করিনি, তো আমি দুটোই নিয়ে নিয়েছিলাম। ওয়ার্কশপটা সত্যি বেশ ভালো ছিল, আর রাইড যেটা মুখের হায়ের ভেতরে ছিল আমি বলবো ওগুলো জাস্ট 10 সেকেন্ড 15 সেকেন্ড চড়াচ্ছিল, কিন্তু বাচ্চাদের ওই যে একটা এক্সাইটমেন্ট, তার জন্য ওটা করতেই হলো। তো আমাদের সময় তাও ভিড় হালকা কম ছিল, আমি বলবো তাতেই আমার এক একটা লাইনে ভালো টাইম গেছে। প্রথমেই আমরা এই ডাইনোসরের পিঠের রাইডটায় গেছিলাম, যেটাতে আমার 10 মিনিটস লেগেছে লাইন দিতে, আর 10 সেকেন্ডও চড়ায়নি, ঠিক আছে, 10 সেকেন্ড মিনিমাম, মানে ম্যাক্সিমাম 10 সেকেন্ড, সরি। তো যাই হোক, ও মজা পেয়েছে, এটাই অনেক। তো এরপর আমরা ওয়ার্কশপটা করেছি, যেটা অশ্মি ভীষণ মজা পেয়েছে, আর দুটো জিনিসকেও বাড়িতেও নিয়ে আসতে পেরেছে। তো ওয়ার্কশপটা কিন্তু ভীষণ ভালো একটা অপশান, ঠিক আছে। তো তোমরা টিকিটটা একবার দেখতে পারো পজ করে কত কি জিএসটি দিয়ে যাচ্ছে, কারণ 199 তো টিকিট প্রাইস নয়, যেটা সব জায়গায় বলছিলাম 199 না। ভেতরে ঢুকে ওয়ার্কশপ এগুলো করতে গেলে প্রাইসটা অনেকটাই হাই পড়ে যায়। আর টাইম নিয়ে অবশ্যই আসবে যদি আসো, কারণ এখানে 40 মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছে না তা না, যেমন আমি কিন্তু আমার 2 ঘন্টা লেগেছে, ঠিক আছে, আমার পুরো 2 ঘন্টা লেগেছে এই 4টে জিনিস কমপ্লিট করতে। তো এখানে অশ্মি ওয়ার্কশপ করেছে ভালোভাবে, আমিও ওকে হেল্প করেছি, এরা আমাদের ভিডিও করে দিয়েছে, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এরপর আমি ওকে এখানে বসিয়ে রেখে, যেটা ডাইনোসরের মুখে চড়ার ব্যাপার আছে, সেখানে 40 কেজি ওয়েট অব্দি বাচ্চাদের অ্যালাউ আছে, তো সেখানে আমি ওকে বসিয়ে রেখে লাইনে দাঁড়াতে গিয়েছিলাম, কারণ লাইন প্রচণ্ড বেশি ছিল, পুরো 3টে রোয়ের লাইন ছিল, আমার 40 মিনিটসের বেশি লাইনে চলে গেছে। তারপরে চড়েছে ম্যাক্সিমাম হয়তো 15-20 সেকেন্ড, ঠিক আছে। তো একটাই যে এখানে আমি একটু ওদেরকে বলেছিলাম যে একটু অশ্মির হাতে একটা ডাইনোসরের ওইটা দিয়ে একটা ছবি তুলবো, সেটাও তুলতে দিয়েছে, মিথ্যে বলবো না। তো অশ্মি তো খুবই এনজয় করেছে, কারণ ওর যতই লাইন হোক যাই হোক পুজোর মতন ওর কোনো যায় আসে না, ওর চড়া নিয়ে কথা। তো ওয়ার্কশপটাও দারুণ এনজয় করেছে, তোমরা ওয়ার্কশপটার প্যাকেজ শুধু নিতেই পারো, কিন্তু সময় নিয়ে অবশ্যই আসবে, ঠিক আছে। তো কলকাতার মধ্যে এরকম একটা জিনিস বাচ্চাদের নিয়ে আসাটা অবশ্যই উচিত, কিন্তু ভিড় বুঝে তোমরা ভেতরে ঢুকো, কারণ বেশি ভিড় হলে টাইম অনেকটা চলে যাবে, তারপরে এতক্ষণ লাইনে দাঁড়ানো, তো বুঝে শুনে তোমরা ঢুকো। যদি দেখো ভিড় বেশি আছে তাহলে চলে যাও, পরে একদিন এসো, কারণ এটা এখন 5 জুলাই অবধি থাকবে, তো অনেক সময় আছে, তো তোমরা পারলে সামার ভ্যাকেশনটা অ্যাভয়েড করেও আসতে পারো। ভিডিওটা আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল থাকবে, তো একটা লাইক করো অবশ্যই, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তবে দিদুনকে দেখাচ্ছে কত কিছু নিয়ে এসছে বাড়িতে নিয়ে যাবে বলে।